গুড আফটারনুন বন্ধুরা। আজকে দুপুরবেলার থেকেই মানে 12টা ওই দুপুরই হয়ে গেছে আর কি। তো ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে দিনটা শুরু করলাম একরকম, আর দেখতে পাবা হয়ে গেল আরেক রকম। প্রকৃতির এটাকেই বলে তোমার লীলা। তো আজকে সেরকম কিছুই রান্না করিনি, কেননা আর সবজিপাতি খেতে ইচ্ছেও করছিল না। ওই পটল, ঢ্যাঁড়স আর ঝিঙে, তো তার জন্য ডাল, আলু ভাজা আর আমের চাটনি করা হয়েছিল। তা সেই আলুগুলো আমি কাটছি, কিন্তু ক্যামেরা এমনভাবে সেট করেছি যে শুধু আমার হাতগুলোই নড়ে যাচ্ছে। তারপর বড় ছেলে এসে বলল যে খালি তোমাকেই দেখা যাচ্ছে। ওই যে ওর সাথে কথা বলছিলাম তখন, ওই যে ও এসে একটু সেট করে দিল। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা আস্তে আস্তে দেখতে পাবা কেমন করে মানে দিনটা ওলটপালট হয়ে গেল আর কি। মানে কি সাংঘাতিক পরিস্থিতি আর কি হলো। তো এই তো আলুগুলো এখন কেটে যাচ্ছে আর কি। এই যে সেদিন ঝড়ে যে আম পড়েছিল আর কি, তো এই যে সেই আমগুলোই যেটা দিয়ে আর কি মানে টক খাবো আর কি, আমের চাটনি আর কি। কিন্তু সাংঘাতিক টক ছিল আমগুলো, বাপরে বাপ। দেখো পেকে পেকেও গেছে। হ্যাঁ, আমগুলো পেকে পেকেও গেছে, ভেতরে আটি হয়ে গেছে একদম। দেখলে কি হবে ছোট, কিন্তু মানে এই যে দেখো এইভাবে কাটতে হচ্ছে। কিন্তু অতিরিক্ত টক, মানে যখন এর সবুজ কালারটা গিয়ে হলুদ কালারে আসবে তখন আর কি তোমার হবে। আর বলো না, কালকে যারা যারা আমার ভিডিও দেখেছো তারা তো দেখেছো কি পরিমাণে উই হয়েছে। তো সেই মানে উইয়ের মানে পাখায় ভর্তি ছিল সেই জায়গা। আর ওই ছোটো ছেলে বলছিল ওর পেটটা নাকি ভালো না, ওই যে গুড়ের শরবত করে দিলাম। তো এই ঘরটায় তো সেরকম থাকা হয় না, অতিরিক্ত গরম পড়লেই একটু এসিটা ছাড়া হয়। তো সেই কারণে আর কি তোমার এই যে এই ঘরটা আজকে পরিষ্কার করতে আসলাম। হ্যাঁ, এসে তো তোমার ওই যে ফ্যান চালিয়ে দিলাম আর কি। গুমোট গরম একটা। হ্যাঁ, মানে আমার তো ভালোই গরম লাগছিল এগুলো কাজ করতে করতে আর কি। তো বিছানার চাদরটা ঠিকঠাক করছিলাম আর কি, করে পরিষ্কার করে দিচ্ছি আর কি। প্রচণ্ড ওই যে ওরা আসছিল, কি যেন কথা গল্প করছিলাম, তার মধ্যে কি একটা হয়েছিল, আমাকে না নিয়ে যাবেই না। তো যাই হোক ওই কথা গল্পই হচ্ছিল। হ্যাঁ, আর তো প্রতিটি ঘরেই মোটামুটি শেরুর লোমে আর কি ভর্তি। এখন ওর আর কি লোম উঠছে শরীরের থেকে। তো মানে ওই ঝাড়টার দিয়ে মুছিনি আর কি, ওই চাদরটা পেতে আর ওই ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম। তো ওই গাছে তো জল বেশিরভাগই বড় ছেলেই দেয় আর কি, ছোটোটা কমই দেয়, বড়টাই দেয়। তো ওই গাছের জল মানে দিচ্ছে, আমাকে বলল তুমি গাছ এনে আমাদেরকে বলো, আমারই এখন জল দিতে হয়। তো সেই কারণে আর কি আমি গাছে জল দিলাম আর কি। একদিন বন্ধুরা জল না দিলে গাছের মানে বালুগুলো একদম ঝুরঝুরে হয়ে যায়, মানে এই রকম পরিস্থিতি হয় জানো তো। তারপরে ও মনে হয় দেয়নি, বড় ছেলে 2 দিন ধরে বোধহয় জল দেয়নি। হ্যাঁ, নাকি গেল কালকে জল দেয়নি, কিছু একটা হবে এইরকম। তো আমি তো মাটিটা গিয়ে তোমার মানে শক্ত শক্তই দেখলাম, হাত দিয়ে একটু দেখলাম যে না মাটিটা বেশ শক্তই আর কি। তো তো ও তো বলছে, ও বলে জল দিয়েছে, কিন্তু কি জানি মানে ভীষণ রোদ ওঠেনি, কিন্তু এত চাপা গরম ছিল না, বাপরে বাপ, প্রচণ্ড গরম ছিল, চাপা গরম।
মানে এত অস্বস্তি হচ্ছিল, এদিকে রোদ নেই, এদিকে দেখো হঠাৎ করে দুপুরবেলাতে এই যে এরকম করে আকাশে মেঘ হয়ে গেল। হ্যাঁ, আস্তে আস্তে তা আমরা ভাবতে পারিনি যে মানে এই রকম মানে একটা বিভীষিকা ঘটনা ঘটবে। হ্যাঁ, মানে এত পরিমাণে ঝড় হয়েছে, মানে কল্পনার বাইরে, ঝড়ের সাথে বৃষ্টি, মানে কি বলবো আর তোমাদেরকে। 4-5 ঘন্টা আমি যে এতক্ষণ পরে 9:30 পৌনে 10টায় মানে তোমার ভিডিওটা আর কি ভয়েস দিচ্ছি, মানে দেখতে দেখতে ঘুটঘুটা অন্ধকার কালো হয়ে গেল। তারপরে আমি একটু ছাদেও গেছিলাম। হ্যাঁ, ছাদে গিয়ে দেখি দেখো পাশটা ঘুটঘুটা অন্ধকার, মানে কি পরিস্থিতি, কালো। তো তাতেও শিল পড়েনি ঠিকই। এই যে তখন ভাবলাম কি একটু ছাদে যাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি শেরুকে নিয়ে গেছিলাম, নিয়ে একটু ছাদে গেছিলাম। বাপরে বাপ, মানে এমন অন্ধকার যে বেশিক্ষণ আমি ছাদে থাকতেই পারিনি। দেখো না কেমন যেন কালো কালো হয়ে আসছে মুখটা আর কি, মানে এতটা অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, মানে কি বলবো আর, প্রকৃতির খেলা তো হবেই আর কি। মানে একরকম দিনটা ছিল, দুপুরবেলা 4টার থেকে হয়ে গেল আরেক রকম। দেখো না হাওয়াতে আমার ওড়না টোড়না সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে আস্তে 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 করে শুরু হচ্ছে আর কি হাওয়া। তো যে ওখানে ছাদে শেরু আবার খেলাধুলা করছিল আর কি। তো ওকে হয়তো দেখানো হয়নি, তো মানে আমি তুলেছিলাম আর কি। তো যাই হোক, এডিটের সময় কোথায় করেনি নাকি। এই যে আস্তে 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 একদম মানে ঝড়ের রূপ নিয়ে নিল। আর সে যে মানে বৃষ্টি, মানে কি বলবার, এই যে এখন থেকে একটু 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 করে বৃষ্টি শুরু হয়েছিল, আর সেই বৃষ্টি যে এরকম রূপ নিবে সেটা বুঝতেই পারিনি। তাহলে দেখো তোমরা কি রূপ বৃষ্টির। প্রথমে বন্ধুরা যে এরকমভাবেই হচ্ছিল, অল্প 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 করে। তো আমরা ভাবলাম বোধহয় অল্প অল্প করেই বৃষ্টিটা হবে। তারপরে যে এইরকম জোরে বৃষ্টি হলো। তো যাই হোক, তো বৃষ্টি পড়ার সময় তো মানে তোমাদের একটা জিনিস দেখাবো, ঝড় থামার পর এই যে আস্তে 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 শুরু হয়ে গেল ঝড়।
এই যে আজকে খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় এরকম এই যে পাশে যে আমাদের আম গাছটা তোমাদের দেখিয়েছি, ওখানে অনেক ঝড়ে আম পড়েছে যেন, আমি তো আর যেতে পারিনি, তখনও অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে, হাওয়া বৃষ্টি বিদ্যুৎ, বাপরে বাপ। ওর বাবাকে পাঠিয়েছিলাম, ও নিয়ে আসছে আর কি তোমার তিন চার ওই যে আমগুলো তোমাদের মানে দেখাবো আর কি, দেখাইনি ওই আমগুলো। আর পাশের মেসে যে থাকে ওরাও নিয়ে গেছিলো। এই যে তখন দেখো একদম অন্ধকার, তোমাদেরকে দেখাচ্ছি, তখন বাজে হচ্ছে 6:30। সেই যে তখন ওই যে ছেলেদের চোখে লাইট পড়াতে দেখো মুখগুলা সব কেমন করছে আর কি। হ্যাঁ, তো বললো আমাদের দেখাচ্ছ, দাঁড়াও তোমাকেও দেখাবো। এখন কি জানি দেখি চোখ মুখগুলা, যাই হোক আমাকেও দেখিয়েছিল। এই যে আর বলো না, এই ঝড়ে পাশের বাড়ির সমস্ত কাঁঠাল, ভাবতে পারছো কাঁঠাল পড়ে এঁচড় পড়ে গেছে, কি অবস্থায়, যে আমগুলো পাকা পাকা। তাহলে আজকের মতন আসি বন্ধুরা, টাটা।